আমি এক সময় এই জর্দা খাইতাম, পান খাইতাম, জর্দা দিয়ে সুন্দর করে খাইতাম। কিন্তু সৌদি প্রথম রাষ্ট্রদূত শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব রাহিমাহুল্লাহ, আমার উস্তাদ, আমার শিক্ষক, তিনি আমাকে কত শিখাইছেন। মক্কা ইউনিভার্সিটিতে তার জামাই ছিলেন ভাইস চ্যান্সেলর, অতিরিক্ত ভাইস চ্যান্সেলর, তার কাছে পাঠাইছেন, বৃত্তি পাঠাও, ওইখানে গিয়ে পড়ালেখা করছি। কার কারণে? এই ফুয়াদ সাহেব বক্তৃতায় এই তামাক পাতা, সিগারেট, বিড়ি আর এই কি কয় হোকা না, শুধু পানের সঙ্গে খায়, এই জর্দা মর্দা সবার বিরুদ্ধে সমানে বক্তৃতা করলেন। আমি করতাম তর্জমা। আমি করলাম, আয় আল্লাহ, আমি নিজে খাইয়া তর্জমা করব, এটা কি হয়? সুতরাং এটা বলো কেন, তা তোমরা করো না, আমল করো না, বুঝো কম। সুতরাং আমি ছেড়ে দিলাম। এরপরে তো এটা হালাল হারাম কেন, এটা আমি বুঝলাম। ভালো করে বুঝার পরে আলহামদুলিল্লাহ এখন জ্ঞানের দিক থেকে আমি এটাকে হারাম মনে করি। এটা হালাল নয়, এগুলি খাবেন না, এগুলি করবেন না। জাপান থেকে আমেরিকা পর্যন্ত সমস্ত ডাক্তাররা একমত, এই জর্দা পাতা, এই তামাক পাতা, এই সাদা, এগুলো হইল খবিস, নিকোটাইল পয়জন, ইংরেজিতে বলে নিকোটাইল পয়জন। নিকোটিন এমন এক জার্ম যে এটা কারণ হইল ক্যান্সারের সবচাইতে বড় কারণ হইল এটা সমস্ত পৃথিবীর সমস্ত ডাক্তার একমত, কোন দেশে ডাক্তাররা দ্বিমত করে নাই। আর ওইটা নিয়ে আমরা মুস্তাহাব চালাই। কথা কি বুঝে আসছে? কাজী হুজুরেরা সাবধান, কবরে নামার পরে যেন হালাল হারাম, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য উত্তম উপাদেয় জিনিসগুলিকে হালাল ঘোষণা করবেন, আর যেটি নিকৃষ্ট ক্ষতিকর এই জিনিসগুলিকে তিনি হারাম ঘোষণা করবেন। এটা হলো কোরআনের হালাল হারাম নীতি ঘোষণার নীতি। সুতরাং সেই নীতিতেই পরিষ্কার এটা হালাল হতে পারবে। আচ্ছা যাক, এটা একটা কথা মাঝে ঢুকাইলাম, যেটা আমাদের বরিশালে বলায়, বরিশালে এইটা হারাম, আর ঢাকাতে মাকরুহ, আর সিলেটে 50-50, আর চিটাগাঙে ওয়াজিব। চিটাগাঙে কি ওয়াজিব, আর এখানে 50-50, অর্ধেক এদিকে অর্ধেক ওইদিকে। আমি সিলেট বেশি আসা যাওয়া করি তো জানি ভালো করে। লিল্লাযীনা আহসানু আল হুসনা, যারা কাজ সুন্দর করবে, কর্ম সুন্দর করবে, আমল সুন্দর করবে, তাদের বিনিময় সুন্দর হবে। বিনিময় কেমন হবে? সুন্দর। ওয়াজিয়াদা, আর তাদেরকে আরেকটু বেশি দেয়া হবে, আরেকটু বেশি দেয়া। এখন এই কাজ সুন্দর বলতে কি বুঝে? আসলে কাজের দ্বারাই তো জীবন। কাজের দ্বারা কি হয়? আমল সে জিন্দগি বনতি है, जन्नत भी और जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। ওই আমলের দ্বারা, কর্মের দ্বারা জীবনটা বিল্ড হয়, তৈরি হয়। কিসের দ্বারা? আমলের দ্বারা। জান্নাত ভি और জাহান্নাম ভি। জান্নাত তৈরি হবে আমলের দ্বারা, জাহান্নাম তৈরি হবে আমলের দ্বারা। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। এইটা যে বডিটা, তার নেচারের দিক থেকে নুরিও না, নারীও না। কিয়ামতের দিন এই বডিটার ওজন দেয়া হবে না। কিসের ওজন দেয়া হবে? আমল। আপনি যে কর্ম করেছেন
সেই কর্মের ওজন দেয়া হবে। সুতরাং কর্মটা কেমন হতো? কর্ম বলতে কি বুঝি আমরা? আমাদের জীবনের খাওয়া দাওয়া, কামাই রোজগার, বিয়ে শাদী, রাজনীতি, অর্থনীতি, আদালত, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, প্রস্রাব পায়খানা, নামাজ রোজা, হজ যাকাত, জিকির শুকর, এই সবই কি কি আপনারা বলেন কি? এগুলো আমল, কর্ম। তাহলে তো আপনারা মন দিয়ে শুনছেন না, জবাব দিতে পারলেন না কেন? এইগুলি কর্ম, এগুলি কি? এই যে আমি ওয়াজ করছি, এটাও কি কর্ম? আমি যে আসলাম, এটাও কর্ম। কর্মের বাইরে কোনো কিছু নাই, সবই কর্ম। এখন কর্মটা দুই ধরনের হবে, হয় সুন্দর হবে, না হয় অসুন্দর হবে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা কাজ সুন্দর করবে বিনিময়ে সুন্দর পাবে। দুনিয়াতে সবচাইতে সুন্দর আমল কোনটা? মসজিদে যাওয়া, নামাজ পড়া, সালাত কায়েম করা, এটা হইল 1 নম্বর আমল। এটা কি 1 নম্বর। আর সবচাইতে ছোট আমল, নিচু আমল, 3rd ক্লাস আমল, সেটা কোনটা? দেখি কি কইতে পারি। হ্যাঁ, রাস্তা থেকে কাটা সরানো, এটা ছোট আমল না। আমি তো কিছু ছোট আমল, এটা অনেক বড় আমল। এই কাটাটা ফুটলে বোঝা যায় যে কদ্দুর আমল এটা। কাজে কাটা দেখেন না, কাটা ঢুকলে তখন বোঝা যায় যে কাটাটা কদ্দুর। আসলে 3rd ক্লাস ছোট্ট আমল আপনারা মন দিয়ে শুনেন নাই, তাইলে বলতে পারতেন। সেটা হইল টয়লেটে যাওয়া। নামাজটা হইল উপরের আমল। এই কপালটা কোন জায়গায় ঠেকায়? মসজিদে। এটা কোন জায়গায়? মাটিতে। এটা উপরের আমল। আমি বলি কি, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব, তার পবিত্রতা বয়ান করছে তিনি কি সবচাইতে উঁচুতে। তাহলে কপালটা যদিও নিচে নামাইলাম, কিন্তু নিয়ে গেছি কোন জায়গায়? উঁচুতে। কোথায় নিয়ে গেছি? উঁচু। এবার 3rd ক্লাস সর্বনিম্ন আমল কোনটা? টয়লেটে যাওয়া। টয়লেটের কাজ কি উপরের কাজ না নিচের কাজ? সবাই বলবেন এটা নিচের কাজ। এটা নাভির নিচে মানুষের অংশ, এটার নিচের কাজ, এটা উপরের কাজ না। তাহলে এই দুটোটা আমল, মাঝখানে সমস্ত আমল, এই দুটার মাঝখানে একটা হইল নামাজ, আরেকটা কি? টয়লেট। আর বাকি যত আমল করবেন এই দুটার মাঝখানে, একটা আমলও বাদ নাই, সব এর মধ্যে আছে। এখন লিল্লাযীনা আহসানু, যারা সুন্দর করে করবে আমল, আল হুসনা, তাদের জন্য বিনিময় সুন্দর। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, সুন্দর করে কাজ করলে এটার বিনিময় কেবল সুন্দরই হবে। এটা আল্লাহ পাকের নীতি, এটা আল্লাহ পাকের কি নীতি। এখন আপনি আবেদুল হারামাইন, এক প্রখ্যাত বুজুর্গ, ওনাকে লোকেরা জিজ্ঞেস করল, ইয়া ইমাম, আমাদেরকে বলবেন যে কাজ সুন্দর বলতে কি বুঝায়? সুন্দর কাজ বলতে কি বুঝায়? তো তিনি জবাব দিলেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। আখলাসুহু ওয়া আসওয়াবুহু,
আখলাসুহু মানে কি? ও, এই দুটা জবাব দিলাম। তখন লোকেরা আবার জিজ্ঞেস করলো, ইয়া ইমাম, আখলাসুহু মানে কি, আসওয়াবুহু মানে কি? তখন ইমাম বললেন, মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদাহ, যেই কাজটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, সেই কাজটা কি? আখলাস। আখলাসের বাংলা কি? বিশুদ্ধ। আখলাস মানে কি? বিশুদ্ধ, খালেস। এটা সুপারলেটিভ তফজিলের সিগা। আখলাস সবচাইতে বিশুদ্ধ। লোকেরা বলল, বুঝলাম, যে কাজটা আল্লাহর জন্য করা হয় সেই কাজটা হইল কি? বিশুদ্ধ। আপনারা, আমি বলছিলাম আমার সঙ্গে একটু কথা বলতে হবে, আমি তো বয়স্ক মানুষ, কথা না বললে বুঝি যে আমার কথা বুঝে না, বুঝতে পারছেন তো? এটা আল্লাহর জন্য করা। আর দ্বিতীয়টা কি? আসওয়াবুহু। আসওয়াবুহু, ইমামকে জিজ্ঞেস করা হলো আসওয়াব মানে কি? তিনি বললেন, মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজটি কেবলমাত্র শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতির উপরে, যেই নীতিতে তিনি কর্ম করতেন সেই নীতির উপর ফিট হবে, সেই কাজটা কি? আসওয়াব। সঠিক বাংলায় কি? তাহলে দুইটা অর্থ, একটা হলো বিশুদ্ধ, আরেকটা কি? সঠিক। এখন আমি একটু বুঝাই। আপনার ছেলেকে বাজারে পাঠালেন কিসের জন্য? 1 কেজি পোলাওর চাল, বিশুদ্ধ চাউল নিয়ে আসার জন্য। কারণ বাড়িতে মেহমান আসছে, পোলাও রান্না করবেন, বিশুদ্ধ পোলাওর চাল, নির্ভেজাল। তো দোকানে গিয়া ছেলে বলছে দোকানিকে যে আমাদের জন্য 1 কেজি পোলাও চাল দিবেন বিশুদ্ধ। তো তিনি 1 কেজি চাল দিয়ে দিলেন। বাড়িতে নিয়ে আসার পরে বাবা এই চালটা নিয়ে দেখলো, চালটা তো বিশুদ্ধ, সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেজাল নাই। তবে ওজনে ঠিক আছে কিনা দেখি। পরে দাড়ি পাল্লা নিয়ে টান দিয়ে দেখে 100 গ্রাম কম। 1000 গ্রাম ঠিক নাই, কত কম? 100 গ্রাম। তখন কয় যে তুই তো চালটা ভালোই আনছস, কিন্তু দোকানি তো তোর ঠগাই দিছে। কেমনে? ওজনে কম দিয়ে দিছে, ওজনে ঠিক হয় নাই, যা দোকানে। তো দোকানে গিয়ে বলছে যে আপনি আমাকে চাল তো নির্ভেজাল দিয়েছেন, কিন্তু ওজনে কম দিলেন কেন? আপনি তো এটাকে বাড়িতে মাপার পরে তিনি বলছেন যে। তখন দোকানি কি করছে, কি ওজন করে দিয়েছে 1 কেজি 1000 গ্রাম, কিন্তু ভেজাল দিয়ে দিছে। কি দিছে? ভেজাল। আর বাড়িতে আনার পরে বাবা কয়ে, চাল তো এবার ওজনে ঠিক আছে, কিন্তু বিশুদ্ধ হয় নাই, এর মধ্যে ভেজাল ঢুকে দিছে। তাইলে ভেজাল দিল ঠগা, ওজনে কম দিল ঠগা। তাইলে আমলকারী সে ঠকবে। এই দুইটার যে কোনো একটা ছুটে গেলে, এই দুইটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা ঠিক রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখতে হবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক রাখতে হবে। এই কথাটাই লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা কাজ সুন্দর করবে। সুন্দর মানে কাজটা আল্লাহর জন্য করবে, নবীর তরিকা অনুযায়ী। এবার আমি বুঝাই কেমনে আল্লাহর জন্য করলেন নবীর তরিকা। আপনি মসজিদে ঢুকলেন, 1 নম্বর আমল নিয়ে যাই।
মসজিদে যখন ঢুকতে গেলেন তখন কার কাছে দোয়া করলেন? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বুঝা গেল কার জন্য ঢুকছেন মসজিদে? কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য। ও আচ্ছা, কিন্তু পা কোনটা আগে দিতে হয়? ও পা, ডান পা দিতে হয়। এটা তরিকাটা কার? আল্লাহর না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে বলে সুন্নাহ। তো নবীর তরিকা হলো মসজিদে ঢুকতে ডান পা আগে, বাম পা পরে, কিন্তু আগে দোয়া কার কাছে? তাহলে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, নবীর তরিকা অনুযায়ী পড়তে হবে। নবীর, এটা হলো 1 নম্বর আমল। এখন টয়লেটে আপনি যাবেন, টয়লেটে সবচেয়ে ছোট আমলটা, আপনি সেখানে গেলে দোয়া টোয়া কিছু নাই, নাকি আছে? ও এখানেও আল্লাহ আছে। কার কাছে দোয়া করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দেখেন আল্লাহর দিকে, মসজিদে এসে আল্লাহর টয়লেটে গিয়েও ও আল্লাহর দিকে মতবজ্জি হচ্ছেন। এরপরে তরিকা নাই, খালি ডাইরেক্ট ঢুকবেন। তরিকা আছে, কোনটা আগে ঢুকাতে হবে? এটা যেহেতু টয়লেট এই জন্য বাম পা, ওটা যেহেতু মসজিদ এই জন্য ডান পা, কিন্তু দুটোটাই তরিকা, দুটোটাই কি তরিকা, দুটোটাই আল্লাহর জন্য। তাহলে 1 নম্বর আমল আল্লাহর জন্য, ছোট্ট আমল আল্লাহর জন্য, বাকি আমলগুলি মাঝখানে এটি কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে এবং নবীর তরিকা অনুযায়ী করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেশ চালান নাই? দেশ চালাইছিলেন, দেশ শাসন করছিলেন কার নীতি অনুযায়ী? কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু নিবের একটা তরিকা ছিল, তরিকা অনুযায়ী তিনি চালাইছেন। তাহলে যারা রাজনীতি করবেন তারা আল্লাহর জন্য করবেন আর নবীর তরিকা অনুযায়ী করবেন। এরপরে তিনি যুদ্ধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন, যুদ্ধের মাঠে তিনি জেনারেল। তো যুদ্ধ করছেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু যুদ্ধের তরিকা আছে না, সেই তরিকাটা কার? নিজের। তাহলে সুন্নাহ আর আল্লাহর জন্য যুদ্ধ করেছেন। বিচার করেন নাই, কি আদালতে বসেন নাই? বসেছিলেন, তখন বিচার করছেন কার জন্য? কার আইনে? আল্লাহর আইনে, আল্লাহর বিধান অনুযায়ী করেছেন। কিভাবে করেছেন? তরিকাটা তার। সুতরাং আপনি রাজনীতি করেন, আদালত করেন, বিচার করেন, ক্রয় বিক্রয় করেন, ব্যবসা বাণিজ্য করেন, বিবাহ শাদী করেন, যাই কিছু করেন না কেন আল্লাহর জন্য হতে হবে। যেই কাজ আল্লাহর জন্য করা যায় না সেই কাজ করা হবে না। যেমন এইখানে এই সবার মধ্যে যদি আমি বলি, আপনারা হাত তুলবেন কে কে এই কাজ করেন। যদি আমি বলি আপনাদের অবস্থা কি হবে? কাজে এই কাজ করব না, আমি বলবো না। তবে এইটা কি আল্লাহর জন্য করা হয়? আমি সিগারেট খাইলাম কার জন্য? আল্লাহর জন্য। কেউ বলে এই জন্য তরিকা বিসমিল্লাহ বলে নাকি? ডান হাতে বাম হাতে যেটা পায় এটা দিয়ে খায়, শুধু তরিকাও নাই। তাহলে এটা কি খাওয়া যাবে? এটা কি করা যাবে? না, এটা করা যাবে না। আপনাদের সিলেটে কি সিগারেট খাওয়া কি হালাল? আমাদের হুজুররা কি দেন? এখানে যে হুজুররা আছেন এমন কোন হুজুর কেউ বলবেন এটা হালাল? কিন্তু মানে কি? কিন্তু মানে জর্দা খাওয়াটা কি মুস্তাহাব? জর্দা খাওয়া কি না? হুজুরেরা সিগারেট খাওয়াকে পছন্দ করে না। হুক্কা খাওয়া
হারাম মনে করে না জায়েজ, কিন্তু জর্দা খাওয়া মুস্তাহাব। আচ্ছা, সিগারেটটা আর হুক্কাটা এটা কি দিয়া? সাদা পাতা, তামাক পাতা। আর জর্দা কি পাতা? এটাও জর্দা। তাহলে ওরা তো পোড়াইয়া বাইরে কিছু ফালায়, আর আপনি পুরাটা ঢুকাইলেন, আর আপনি কইতেছেন এটা হালাল। আপনারা কে কইছে? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক বাতিল মিশ্রিত করো না। পানটা হালাল, চুনটাও হালাল, সুপারিটাও হালাল, কিন্তু আপনি জর্দা মিক্স করলে কোরআনের এই আয়াতের বিপরীত কাজ করলেন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক বাতিল একসঙ্গে মিশ্রিত করো না। কথা কি বুঝে আসছে? আমরা মৌলবীরা আপনাদের ওয়াজ করলে চলেন, নিজেদের কোথাও তো কইতে হবে। হ্যাঁ, আমি এক সময় এই জর্দা খাইতাম, পান খাইতাম, জর্দা দিয়ে সুন্দর করে খাইতাম। কিন্তু সৌদি প্রথম রাষ্ট্রদূত শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব রাহিমাহুল্লাহ, আমার উস্তাদ, আমার শিক্ষক, তিনি আমাকে কত শিখাইছেন। মক্কা ইউনিভার্সিটিতে তার জামাই ছিলেন ভাইস চ্যান্সেলর, অতিরিক্ত ভাইস চ্যান্সেলর, তার কাছে পাঠাইছেন, বৃত্তি পাঠাও, ওইখানে গিয়ে পড়ালেখা করছি। কার কারণে? এই ফুয়াদ সাহেব বক্তৃতায় এই তামাক পাতা, সিগারেট, বিড়ি আর এই কি কয় হোক্কা না, শুধু পানের সঙ্গে খায়, এই জর্দা মর্দা সবার বিরুদ্ধে সমানে বক্তৃতা করলেন। আমি করতাম তর্জমা। আমি করলাম, আয় আল্লাহ, আমি নিজে খাইয়া তর্জমা করবো, এটা কি হয়? সুতরাং এটা বলো কেন? তা তোমরা করো না, আমল করো না, বুঝো কম। সুতরাং আমি ছেড়ে দিলাম। এরপরে তো এটা হালাল হারাম কেন, এটা আমি বুঝলাম। ভালো করে বুঝার পরে আলহামদুলিল্লাহ এখন জ্ঞানের দিক থেকে আমি এটাকে হারাম মনে করি। এটা হালাল নয়, এগুলি খাবেন না, এগুলি করবেন না। জাপান থেকে আমেরিকা পর্যন্ত সমস্ত ডাক্তাররা একমত, এই জর্দা পাতা, এই তামাক পাতা, এই সাদা, এগুলো হইল খবিস, নিকোটাইল পয়জন। ইংরেজিতে বলে নিকোটাইল পয়জন। নিকোটিন এমন এক জার্ম যে এটা কারণ হইল ক্যান্সারের সবচাইতে বড় কারণ হলো এটা। সমস্ত পৃথিবীর সমস্ত ডাক্তার একমত, কোন দেশে ডাক্তাররা দ্বিমত করে নাই। আর ওইটা নিয়ে আমরা মুস্তাহাব চালাই। কথা কি বুঝে আসছে? কাজী হুজুরেরা সাবধান, কবরে নামার পরে যেন হালাল হারাম, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য উত্তম উপাদেয় জিনিসগুলিকে হালাল ঘোষণা করবেন, আর দেখি নিকৃষ্ট ক্ষতিকর এই জিনিসগুলিকে তিনি হারাম ঘোষণা করবেন। এটা হলো কোরআনের হালাল হারাম নীতি ঘোষণার নীতি। সুতরাং সেই নীতিতেই পরিষ্কার এটা হালাল হতে পারবে। আচ্ছা যাক, এটা একটা কথা মাঝে ঢুকাইলাম, যেটা আমাদের বরিশালে বলায়, বরিশালে এইটা হারাম, আর ঢাকাতে মাকরুহ, আর সিলেটে 50-50, আর চিটাগাঙে ওয়াজিব। চিটাগাঙে কি ওয়াজিব, আর এখানে 50-50, অর্ধেক এদিকে অর্ধেক ওইদিকে। আমি সিলেট বেশি আসা যাওয়া করি তো জানি ভালো করে। যাই হোক, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা কাজ সুন্দর করবে বিনিময় সুন্দর পাবে। এই সুন্দর বলতে কি বুঝলেন? বিনিময়, প্রত্যেকটা কাজের বিনিময় আছে না নাই? প্রত্যেকটা কাজের বিনিময় আছে। কথা বলেন, বিনিময় আছে। হাগামুতা করেন, কিয়ামতের দিন দাড়ি পাল্লার মধ্যে টান দিবে। আপনার হাগামুতা, এই পায়খানা, আপনার প্রস্রাব টান দেয়া হবে। যদি আপনি আল্লাহর জন্য করে থাকেন আর নবীর তরিকা অনুযায়ী করে থাকেন, তাহলে ওজন বাড়ি হবে। মনে করতে আপনার ওজন দেওয়া হবে না,
কিন্তু আপনার পায়খানার ওজন হবে, আপনার প্রস্রাবের ওজন হবে, আর যেমনটা আপনার রোজার, যেমন আপনার সেজদার ওজন হবে, এটারও এর কোনোটাই বাদ যাবে না। আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমার কথা হচ্ছিল যে কাজ সুন্দর করে করতে হবে, আর সুন্দর এখন একটা আল্লাহর জন্য করা, বিয়ে শাদী কার জন্য করে? ওই একজন কইছে আল্লাহর জন্য, বাকিরা চুপ করে রয়েছে, নিজের জন্য না। না, এটাও কার জন্য? আল্লাহর জন্য। বিয়ে শাদীও আল্লাহর জন্য। এমন কোন হালাল কাজ, সমস্ত কাজ আল্লাহর জন্য আর নবীর তরিকা অনুযায়ী করতে হবে। এখন আপনারা বুঝলেন যে হালাল কাজটা, সব কাজ, কোনো একটা কাজ এটার মধ্যে নবীর তরিকা নাই, এটা আল্লাহর জন্য না, আমি এবারে আমি করব না, না, নাউজুবিল্লাহ। আপনার ঘুম থেকে শুরু করে আপনি ঘুমটা কার জন্য করেন? ঘুম থেকে জাগেন কার জন্য? হায় হায়, আপনি যখন ঘুমাতে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে গেলে এটা একটা আমল। তো আমলটা কি? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত ওয়া নাবিয়িকাল্লাযী আরসালত। কত বড় দোয়া করলেন ঘুমাইতে গিয়া এইভাবে। তো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, আয় আল্লাহ, আমার এই বডিটা, এই শরীরটা আপনার কাছে জমা দিলাম। আসলামতু নাফসি ইলাইক ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমার চেহারা আপনার দিকে ঘুরিয়ে দিলাম। ওয়া আলজাতু যহরি ইলাইক, আমার পিঠটা আপনার কাছে জমা দিলাম। রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, আমি খুশিতে খুশিতে আনন্দে জমা দিলাম। কারণ আপনার কাছে জমা দিলে আপনি কি করবেন না? নষ্ট করবেন না, খাবেন না, আপনার পরিবার নাই, নিজের ক্ষুধাও নাই, আবার তো ঠিক রাখবেন। ও রাহবাতান ইলাইক, ভয়ও দিলাম, কারণ অন্যখানে জমা দিলে আল্লাহ কয়, কি রে তুই আমারে বিশ্বাস করলি না, আমার উদ্ধার মনে করলি না, আমার কাছে জমা, তুই আরেকজনের কাছে জমা দিলি কেন? সেই যে ডরেও আপনার কাছে দিলাম। আমানতু বিকা, তারপরে কি কি? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক। আপনি যদি আমাকে পাকড়াও করতে চান, আমি যদি পালাই, তো আমারে জায়গা দিব কে? কেউ জায়গা দিতে পারবে? সুতরাং আপনার কাছেই পিঠ পেতে দিলাম, আপনি আমাদের রহম করেন। লা মালজা, দেয়ার ইজ নো শেল্টার এক্সেপ্ট ইউ, তুমি ছাড়া আর শেল্টারে কোনো জায়গা নাই। মানজা, নাজাতের কোনো ব্যবস্থা নাই, তুমি দিতে পারো। তোমার থেকে ডরে আমি যদি পালিয়ে যাই, কে আমার জায়গা দিবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপরে কি? আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত, ওই কিতাবের প্রতি ঈমান পোষণ করলাম যেটা আপনি নাজিল করেছেন। আর কি? তবে নবিয়িকাল্লাযী আরসালত, আর যে নবী আপনি পাঠাইছেন সেই নবীর প্রতি ঈমান ঘোষণা করলাম। আপনারা এগুলি নিশ্চয়ই পড়েন, আর না পড়ে থাকলে এগুলি মুখস্থ করবেন, ঠিক আছে? এই ঘুমাই কেমনে? ঘুম থেকে উঠে হায় 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 হায়, আরো তো বিপদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেই আল্লাহুম্মা আনতাল কাইয়্যুম, আল্লাহুম্মা সুবহানাল্লাহ, আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, আল্লাহুম্মা আনতাল হক ওয়াদুকাল হক কাওলুকা হাক্কুন জান্নাতু হাক্কুন নারু হাক্কুন মুহাম্মাদুন হাক্কুন নাবিয়ুনা হাক্কুন ওয়া সাআতু হক। আল্লাহুম্মা লাকা আসলামতু বিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু ইলাইকা হাকামতু বিকা খাসাম। আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু
ওমা আলানতু মা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা। ঘুম থেকে উঠে এতগুলি দোয়া, ঘুমানোর সময় ওই দোয়া, এরপরে ঘুমাইলেন। আমাদের কোনো খবর আছে? সারেগামা পাদানিসা আর কত গান আমরা শিখি, কিন্তু এই গানগুলি তো আমরা শিখি না, এগুলি মুখস্থ করি না। আমরা মৌলবীদেরও আমরা ঠিক মতো এগুলি করি না। অতএব আমি বলবো নবীর তরিকাকে ধরতে হবে, আল্লাহর জন্য সমস্ত কাজ করতে হবে। এবার আসেন বিনিময়। সুন্দর বলতে কি বুঝায়? ও, এই বিনিময়ের দুইটা অংশ, একটা নগদ আর একটা বাকি। নগদটা হইল দুনিয়া। যদি আপনি দুনিয়াতে আল্লাহর জন্য আমল করেন নবীর তরিকা অনুযায়ী, দুনিয়াটাও কি হবে? সুন্দর হবে না অসুন্দর হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, আমাদের দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও সুন্দর করেন। যে বেটা খেতে কাজ করে সে বেটা আইল না লাই, আপনাদের দেশে কি বলে? আই। তো সকালবেলা নাস্তা করে আইলে বসে, যখন পান্তা ভাত খায়, শুটকি মাছের ভর্তা আর পোড়ামরিচ, এগুলি খাইয়ে দিয়ে কি কয়? আলহামদুলিল্লাহ কয় না ইন্নালিল্লাহ কয়? আলহামদুলিল্লাহ কয়। এটাই মাশাআল্লাহ। খেতে পোলাও বিরিয়ানির চিন্তায় কেউ অস্থির হয় না, কারণ খেতে আসে সে। কিন্তু 3 মাস পরে এই খেতে ফসল পাকলে কেটে কোথায় নিয়ে যাবে? বাড়িতে পোলাও বিরিয়ানি, তখন বাড়িতে বসে খাবে। তাহলে আপনাদের বাড়িটা কোন জায়গায়? মাশাআল্লাহ। কেমনে দলিল কি? হ্যাঁ, ও আপনার বাবা মা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, তারা কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে ছিলেন। কোনো কারণে দুনিয়াতে আসছি, কিন্তু বাড়িতে যে আবার ফিরে যেতে হবে। আমার বক্তৃতা শেষে আমি কোন দিকে যাব? ওই আবার ঢাকার দিকে, যেখান থেকে আসছে ওই দিকে ফিরে যাব। তবে রাস্তাটা ঠিক থাকতে হবে। রাস্তা যদি হারিয়ে ফেলি, কোথেকে কোথায় যাই কোনো খবর নাই। তাহলে আপনাকে রাস্তা ঠিক রাখতে হবে, আবার জান্নাতে যেতে হবে। ওই জান্নাত ছেড়ে আসছিলাম, ওইখানে আবার ফিরে যেতে হবে। তো ফিরে আপনি তো যেতে পারবেন না, নিবেন কে? আল্লাহ নিয়ে যাবেন। কিন্তু তরিকা যদি দুইটা ঠিক রাখেন, আল্লাহর জন্য নবীর তরিকা ঠিক রাখে, তাহলে আর জান্নাত থেকে মাহরুম করার কেউ নাই। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেনই। এখন দুনিয়াও সুন্দর হইল, দুনিয়াতে কাজ করার তৌফিক পাইলেন। আল্লাহ যত নামাজ রোজার তৌফিক দিলেন, জিকির শুকরের তৌফিক দিলেন, হালাল কাজ করার, হালাল খাওয়ার তৌফিক দিলেন। এগুলি হলো দুনিয়াতে নগদ পুরস্কার। আর বাকি পুরস্কার কি? জান্নাত। আচ্ছা, জান্নাতে আপনারা যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে জান্নাতে যাওয়া ছাড়া উপায়ও নাই। উপায় আছে? নাস্তিকদের কথা ফেলে রাখেন, জাহান্নামও তো একটা আছে, নাস্তিকদের ওদের জন্য। কিন্তু আমাদের জান্নাতে যাওয়া ছাড়া উপায় নাই। সুতরাং জান্নাতের পথে চলতে হবে এখন থেকে, না মরার পরে। কয় হুজুর এখন দুনিয়াতে একটু কামাই করতে দেন, মরার পরে কাজ থাকবে না, খালি জান্নাতের কাজ করবে। ছাগল, মরার পরে তোরে আবার জান্নাতের কাজ? কাজ এইখানে দুইটা কাজ একসঙ্গে, একই সঙ্গে দুনিয়ার, একই সঙ্গে। ওই যে ঘুমাইলেন, এটা দুনিয়ার জন্য, কিন্তু দোয়া উজু টুজু করে আপনি সুন্দর করে করলেন, এটা কিসের জন্য হইল? আখিরাত। আপনি হালাল খেলেন, রাতে খেয়ে হালাল রুটি, তো রুটিটা তো এখন খাইলেন দুনিয়াতে, হালালটা আখিরাতে গিয়ে খাবেন। সুবহানাল্লাহ। একই সঙ্গে দুইটা জিনিস আপনাকে করতে হবে, থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। যদি আলাদা করেন তাহলে গোমরাহ। আপনি গোমরাহি ধরছে আপনাকে। প্রত্যেকটা কাজ হয় আল্লাহর, 1 নম্বরে আল্লাহর জন্য,
2 নম্বরে কার তরিকা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আখিরাতে গেলে কোথায় যাবেন? জান্নাতে। মনে রাখবেন, ভালো করে মনে রাখুন, আপনি যদি নিজের আমল এমন ভাবে না করেন যে আমলের দ্বারা জান্নাতে যাওয়া যায়, তাহলে তো আপনি জান্নাত গেলেন, কিন্তু জাহান্নামে যাওয়ার নিয়ত করেন নাই, আমলও করেন নাই, আপনার হিসাবে আপনি জান্নাতে যেতে পারলেন না, তাহলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জাহান্নামে। কেমনে? এই যে দেখেন বাল্বগুলি, এখানে বাল্ব দ্বারা কি হয়? আলো হয়। তো বাল্বের জন্য কি লাইন লাগাও, সুইচ লাগাও, বাল্ব লাগাও, তারপরে কানেকশন লাগাও, এরপরে কি আসলো? আলো আসলো। অন্ধকারের যদি অন্ধকার চান, তাইলে এটার জন্য কয়টা বাল্ব লাগানো লাগে, কয়টা লাইন লাগানো লাগে, কয়টা সুইচ লাগানো লাগে? তো অন্ধকারের জন্য সুইচও লাগে না, আর কি লাগে না? তার লাগে না, বাল্ব লাগে না। যে আমলের দ্বারা আপনি আলো হবে না, সেই আমলের দ্বারা কি হবে? অন্ধকার। সেই আমলের দ্বারা কি হবে? সুতরাং আপনি নিয়ত করেন আর না করেন, যে আমলের দ্বারা জান্নাতে আপনি যেতে পারবেন না, ওই আমলের দ্বারা অটোমেটিক আপনি কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। যেমন অন্ধকারের জন্য এগুলি কিছু লাগে না, অন্ধকার নিজের গুণে এসে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। জান্নাত সুন্দর কেন? ও জান্নাত সুন্দর, কবিরা গান গায়, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কবিরা গান গায় না? গায় কে? এই আসলে তার আগে তার বাবা মা মারা গেছে না মরে নাই? মরছে, সেও মরবে, তারপরে গান গায় মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আরে মূর্খ, তোর 14 গোষ্ঠী মরছে, তুইও মরবি। আবার আমাদের কিছু ভাই আছে এই দেশে অমুসলিম, তারা যখন পূজা করে তখন কয় মা আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ঘুরায় যায় মা। ওরা মার কাছে কয়। কার কাছে কয়? ওই মার পূজা করছে, সাধও মিটল না, আশাও পড়ল না, কাজে আমি তো শেষ হয়ে যাচ্ছি। আচ্ছা, ওরা মারে নিয়ে আসে, আমরা কারে নিয়ে আসি? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো। কিন্তু আপনাদের এখানে বাবাপন্থীরা নাই, কবরপন্থীরা নাই। ও বাবা, তোর দরবারে ফিরে না কেউ, খালি হাতে। বাবারে, দয়াল বাবা, দয়া কর বাবা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কবরে গেছে, কি কয় বাবা আমার কাছে দয়া কর। বাবা তো শুনেই না, আর শুনলো কইতেও পারে না। যদি কইতে পারতো তাহলে বলতো বাবা তুই কি চাইছস? কয় বাবা আমার ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে। তো কি হয়েছে? এটা আমি মরে যাব, তুই দয়া কর বাবা। কয় বাবা তুই বিচার কর, তুই তো এখনো জীবিত আছস উপরে, আর আমি যে কবরে আসছি, এটা মরে আসছি না জীবিত অবস্থায় আসছি? মরে আসছি। তো যেই মরার ধরে তুই আমার কাছে হাত পাচ্ছস, আমি তো আগেই মরছি। সুতরাং আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব একমাত্র কে? লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রাও ধরে না, ঘুমও ধরে না। যখনই তুমি চাও দোয়া করো, যখনই চাও ডাক দাও, যখনই চাও তুমি চাইতে পারো। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়, গোসা হয়, গজব। আর মানুষের কাছে চাইলে রাগান্বিত, আল্লাহর কাছে চাইলে কি হয়? খুশি। কেন? ও আমারে চিনছে, ও আমারে চিনছে, আমি যে তার ডাক শুনতে পারবো, তার দোয়া পূরণ করতে পারবো, ক্ষমতা আমার আছে বলেই তো সে আমার কাছে হাত পাচ্ছে। এই জন্য এইটাও ইচ্ছার ইবাদত, এটা ইবাদত হয়ে গেছে। এই প্রশ্নটাও ইবাদত হয়ে যায়। এগুলি অনেক দর্শন আছে, এগুলি নিয়ে আলোচনা করার আজকে সুযোগ নেই। আমার আলোচনার শেষ দিকে আসছি।
লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। তো জান্নাত সুন্দর কেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে তুমি যা চাবে তাই পাবে, যা দাবি করবে তাই পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে জান্নাতীরা ঢুকছে, তখন হালাল হারাম আর নাই, এখন সব ফ্রি। তোমরা যদ্দূর পারো খাইতে পারো, করতে পারো, নাচতে পারো, যা করতে পারো চাও করো। তো জান্নাতে ঢুকছে, ঢুকার পরে যা পারে, এমন সময় আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে কি কইতেছেন? ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, হাল আজিদুকুম, তোমাদেরকে আরেকটু দিব। সুবহানাল্লাহ বলেন না? তোমাদের কি আরেকটু দিব? কুমিল্লার দক্ষিণ পাশে চাঁদপুরের উত্তর পাশে একটা থানা আছে, এই থানাটার নাম কি উপজেলা? কে কইতে পারেন দেখি? এটার নাম হইল মতলব। আকার একার কিচ্ছু নেই। হ্যাঁ, ওই যে বলছে মতলব আমার শ্বশুর বাড়ি। তো মতলবে গেলে মেহমান যখন খায়, তো বাড়িওয়ালায় কি করে কয়, এমন দাওয়াত দিছে, পেটও ভর্তি, প্লেটও ভর্তি, পেটও ভর্তি। এরপরে বাড়িওয়ালায় কি কয়, আরেকটু দেওয়া চাইব। বুঝেন তাদের? আপনাদের কথা যেন অনেক বুঝে না, ওদের কথা আপনারা বুঝেন না, নাইলে চুপ করে রয়েছে। আরেকটু দেওয়া চাইব মানে কি আরেকটু দিব? তো পেটও জায়গা নেই, প্লেটও জায়গা নেই, তারপরে এটাকে কাটসি অফার, এটাকে বলা হয় একটা আপনার সৌজন্য অফার, আপনাকে মেহমানের সম্মানের জন্য। আল্লাহ তাআলাও ঠিক জান্নাতের মধ্যে যখন তারা মজার মধ্যে ডুব দিবে, তখন আল্লাহ কয়, হাল আজিদুকুম, তোমাদের আরেকটু দাম চাই। জান্নাতীরা তখন আবার কি দিতে চায়? যেগুলি দিছে এগুলি তো সামাল দিতে পারি না, আবার কি দিতে কয়? একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাই করে। এরপরে তারা কি কয়? আদব লেহাজ করে আল্লাহরে কয়, হাল তুনকিজনা মিনান নার, আলাম তুনকিজনা মিনান নার, আলাম তুদখিলনাল জান্নাহ, আলাম তুবাইয়িদ উজুহানা। আপনি কি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন নাই? আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেন নাই? আমাদের বডিগুলো উজ্জ্বল ধবল জ্যোতির্ময় প্রাণবন্ত উজ্জ্বল করে দেন নাই? মানে আবার কি দিতে কোনো, ওইটা আর কয় না, এটা দেন নাই, ওটা দেন নাই, সেটা দেন নাই। আল্লাহ তাআলা মনে হয় হাসেন। আল্লাহ তাআলা কি করবে শুনুন, এটা তো ভুলে গেছে। আল্লাহ কইছেন না, যারা কাজ সুন্দর করবে বিনিময়, তারপরে আরেকটু দেওয়া হবে, ওই একটুটা যায় না। তখন আল্লাহ তাআলা বলেন, হাল রাআইতুমুনি, তোমরা কি আমারে দেখছো? সুবহানাল্লাহ বলেন না? তখন জান্নাতীরা হায় হায়, দুনিয়ার নিয়ামত পাই আল্লাহরে বলছি, আবার জান্নাত পাইও আল্লাহরে ভুলে গেলাম, একটু দেখার চেষ্টা করলাম না আল্লাহকে কেমন। তো আল্লাহ তাআলা তখন জান্নাতীরা তাদের হবে, মানে তার হুঁশ ফিরে আসবেন, আল্লাহ তো দেখি নাই। আচ্ছা, ও জান্নাতীরা, ও ফেরেশতারা, এদের জন্য কি করো? বৈঠক করো, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। তখন তাদের চেয়ার বিছানো হবে, একবারে লক্ষ লক্ষ কোটি কোটি চেয়ার। 1 নম্বর চেয়ারে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সমস্ত আম্বিয়ায়ে কেরাম ক্লাস অনুযায়ী মুমিনিন, এরপরে ফেরেশতারা পিছনে জান্নাতের হুর গালবান দেখতেছে, মানে তারা লক্ষ্য করছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এই জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত
খেতে দাও লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন, মজা করে খাবে। এই বুনা গোশত, ওই গোশত নিয়ে আসার আগেই জিহ্বার পানি টনটনে পড়তেছে, টনসিল সক্রিয় হয়ে গেছে, খালি স্মেল সুগন্ধ আসছে। এরপরে সামনে যখন আসছে খাওয়া শুরু করছে, এরপর আল্লাহ কয় এবারে বোতল টোতল দেও নাই এখনো, এরা তো বোতল খাই নাই, দুনিয়াতে তো বোতল ঘুরে না। আর একদল গরুর গোশত কুড়া করে এরপরে বোতল নেয়া, বোতল বুঝেন তো, 7 আপের বোতল না, বুঝে যাচ্ছেন? সুতরাং ওই লাল বোতল ওগুলি খাইতো এরা, এরা তো ওগুলি বোতল খায় নাই। এখন এদেরকে বল ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা তাহির ফি নফসি মুতহির লিগাইরিহি, যেটা নিজেও পবিত্র আর যে খাবে তারাও পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। কারণ তারা তো জান্নাতীরা আগে থেকেই পবিত্র, কিন্তু এখন কারে দেখবে? আল্লাহকে দেখবে। আল্লাহ বলছেন হাল রাআইতুমুনি, আমারে দেখছো? তো আল্লাহকে দেখতে গেলে তার পবিত্রতার ডিগ্রি আরো হাই হতে হবে। এই জন্য বোতল খাওয়াইয়া তাদের পবিত্রতা আরো বাড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন কি করবে? গোশত মুখে আর বোতল, সিবি যখন ফুলছে উপচিয়ে পড়বে, সুগন্ধ ছড়িয়ে পড়বে, এটা মৃগনাভি, মৃগনাভি। সুবহানাল্লাহ। যখন মুখে দিয়ে মজা ষোলো কলায়, এমন সময় পর্দা সরে যাবে, পর্দা সরে যাবে। আল্লাহ নিজকে মুতলাক গায়েবের মধ্যে রাখছেন, কেউ দেখে নাই। অনেক বক্তারা কয় আল্লাহ নবীরে দেখছে, নবী দেখছে, কেউ দেখে নাই, জিবরাইলও দেখে নাই। আল্লাহর মুতলাকান তিনি গায়েবের মধ্যে রাখছেন, খালি জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। এর দিদার এর আগে দিবেন না। সুন্দর উজ্জ্বল ধবল এই জ্যোতির্ময় তাদের বডিগুলি হবে। ইলা রাব্বিহা নাযরা, রবের দিকে চেয়েই আছে। সুবহানাল্লাহ। এখন চার পরে চোখ কি করতে পারে না, চোখ এখন পলক মারতে পারে না, চাই রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এক নজর দেখার পরেই তিনি আউট হয়ে গেছেন, আবারও পর্দা পড়ে গেছে। প্রথম নজর লম্বা হবে না, আস্তে আস্তে বাড়াবেন আল্লাহ তাআলা। সুতরাং ওই যে এক নজর দেখছে, এক নজরের মধ্যে চোখ আটকে গেছে, এমন আটকাইছে চোখ পালাতেও পারে না, পলক মারতে পারে না। কত লক্ষ বছর, কত সময় চলে যাবে তারা বলতে পারে না। এক নজরের মধ্যে চেয়ে থাকবে। এরপরে জান্নাতের হুর প্রথম আসবে, গাড়ির মধ্যে হাত দিয়ে কইব, সব কিছুর তো হক আছে, আল্লাহরও দেখবেন, ঠিক আছে, আমাদের তো হক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হইল, কি হইল? তখন হুশ হইব, এর আগে হুশ হবে না। সুতরাং আফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, কম্পিটিশন করতে চান, খালি লাফ মারেন, মিছিল করেন, এই জন্য লাফ মারেন, এই জন্য মিছিল করেন, জান্নাতে যাওয়ার জন্য কম্পিটিশন করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আর বক্তব্য লম্বা করছি না। আল্লাহ তাআলা এর মধ্যে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। ইন্নাহু লিযালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।